এ নিয়ে আরো বিস্তারিত জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, শপথ অনুষ্ঠানের কি খবর আছে আপনার কাছে? শপথ গ্রহণ অনুষ্ঠান কি শুরু হয়েছে কিনা জানাবেন। তাছাড়া আয়োজন কেমন দেখছেন, নিরাপত্তা ব্যবস্থায় বা কেমন নেওয়া হয়েছে জানাবেন। যখন আমি আপনার সাথে কথা বলছি তিনি কিন্তু মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি শপথ নিচ্ছেন। এই মুহূর্তে কিন্তু তিনি যে থাকে শপথের সেই সেন্টেন্স গুলো বলছেন, যে সাংবিধানিক ভূমিকা তিনি পালন করবেন সেই শপথ নিলেন। এবং কিন্তু ভারতবর্ষ বলা যায় বিদ্রোহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মত ভাবে নির্বাহ করিব। ঈশ্বরের নামে ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রাজ্যের মুখ্যরহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি বিবেচনা সংবিধান আনিত হইবে বা ন্যায় আচরণ করিব, তাহা মুখ্যমন্ত্রী রূপে জন্য যে রূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি। দর্শক, আমরা যেমনটি দেখছিলাম পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করেছেন এবং তার শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে কিন্তু অনেক আনুষ্ঠানিকতা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন শুভেন্দু অধিকারী। এবং নরেন্দ্র মোদী কিন্তু বলেছিলেন নির্বাচনের শুরুতে যখন প্রচারণা চলছিল যে এরপরে তিনি পশ্চিমবঙ্গে তখনই আসবেন যখন বিজেপি সরকার পশ্চিমবঙ্গের রাজ্যভার গ্রহণ করবে এবং সেই কথা অনুযায়ী কিন্তু তিনি বিজেপির যে শপথ গ্রহণ অনুষ্ঠান আজ চলছে সেই অনুষ্ঠানে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দিয়েছেন। তার সাথে যোগ দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমরা দেখতে পাচ্ছি একে একে সবার সঙ্গেই শুভেচ্ছা বিনিময় করছেন ভারতের পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং এই অনুষ্ঠান ঘিরে কিন্তু কলকাতায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি অনেক আনুষ্ঠানিকতাও চলছে। বিজেপি সমর্থক যারা রয়েছেন তারা পশ্চিমবঙ্গের এই পালা বদলের সঙ্গে সঙ্গে কিন্তু অনেক আনন্দ উদযাপন করছেন এই আজকের দিনটিকে ঘিরে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির নেতৃত্বাধীন কিন্তু 21 রাজ্যের মুখ্যমন্ত্রীরাও একে একে সবাই এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং এই অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা সেটি চলছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীর পাশে গিয়ে বসেছেন এবং এই শুভেন্দু অধিকারীর পাশাপাশি কিন্তু আমরা জেনেছি এইবারই নতুন 2 জন উপমুখ্যমন্ত্রীও নিয়োগ দেওয়া হবে। এর আগে গত 2 দশকেও পশ্চিমবঙ্গে কোনো উপমুখ্যমন্ত্রী ছিল না। তো এবার এই দুটি নতুন পদ যুক্ত হওয়ার কারণে কিন্তু নতুন একটি মাত্রাও যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গের এই নির্বাচন পরবর্তী সবকিছুতে। Ghosh, Honorable Minister Designate, to write and take oath before the Honorable Governor. আমি ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব।
আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব। আমি শ্রী দিলীপ কুমার ঘোষ ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা ওই মন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তৎ ব্যতি রেখে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। Announce second.